আজকে দেখতে হবে ফার্স্ট অ্যান্ড ফলো। ফার্স্ট অ্যান্ড ফলো, ঠিক আছে। তো ফার্স্ট অ্যান্ড ফলোটা আজকে দেখবো। একটু টাইম লাগতে পারে, ভিডিওটা যেহেতু বেশি লম্বা হবে। ফার্স্ট অ্যান্ড ফলোটা একটু কঠিন আছে। তো ফার্স্ট অ্যান্ড ফলো কেন বের করবো সেটার আগে একটু উদ্দেশ্য বলে দিই ছোট করে। ভবিষ্যতে আমরা এই ধরনের পার্সিং টেবিল জেনারেট করব, ঠিক আছে। পার্সিং টেবিল বানাতে হলে এই যে ফার্স্ট অ্যান্ড ফলোর হেল্প নেওয়া লাগে। আবার তার উপরে সেই যে পার্সিং টেবিল আমরা বানালাম, সেই পার্সিং টেবিল থেকে এরকম মানে একটা পার্সার কিভাবে মুভ করে, মানে কিভাবে প্রেডিক্ট করে যে কোন মুভটা দিব, ঠিক আছে, এর পরিবর্তে কি দিব, এর পরিবর্তে কি দিব, ঠিক আছে, এর পরিবর্তে কি দিব, সেটা আসলে পার্সিং টেবিল থেকে ডিসিশন আসে, ঠিক আছে। কারণ কম্পিউটার কিন্তু তোমার এরকম মানুষের মতো ইন্টেলিজেন্ট না যে দেখে দেখে কাজ করবে। ওর জন্য কি নির্দিষ্ট অ্যালগোরিদম লাগে, সুনির্দিষ্ট, ঠিক আছে, এরকম অ্যালগোরিদম লাগবে। প্রেডিক্টিভ পার্সিং অ্যালগোরিদম, ঠিক আছে। কিভাবে পার্সার টেবিল তৈরি করবো তার জন্য অ্যালগোরিদম লাগে, ঠিক আছে। পার্সিং টেবিল তৈরি করা লাগবে। তো এসবের জন্য কি লাগবে, প্রথমে ফার্স্ট অ্যান্ড ফলো বের করা লাগবে। ফার্স্ট অ্যান্ড ফলো, ফার্স্ট জিনিসটাকে একটু দেখাই। ফার্স্ট জিনিসটা দেখতে এরকম অনেকটা। ধরো এফ থেকে, এফ এর কথা চিন্তা করো, ঠিক আছে। এফ এর ফার্স্ট হবে হচ্ছে এই যে এই ব্র্যাকেট এবং এই আইডিটা। কারণ অ- আহ, অথবা টি প্রাইমের কথা চিন্তা করো, ঠিক আছে। এফ এর কথা চিন্তা করো। এফ থেকে সর্বপ্রথম কোন নন টার্মিনাল যাবে সেটা হচ্ছে এই সেকেন্ড, এই মানে এই প্যারেন্থেসিসটা আর কি, লেফট প্যারেন্থেসিস। ঠিক আছে, তো এটা হবে যে এটার ফার্স্টের মধ্যে এই জিনিসটা ইনক্লুড থাকবে। আবার এর থেকে কিন্তু আইডিতেও যাওয়া যায়, ঠিক আছে, ওটাও কিন্তু প্রথম জিনিস, ঠিক আছে, ফার্স্ট আর কি। তো ওইটাও এর ফার্স্ট হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো টি প্রাইমের ফার্স্ট হবে, দেখো এই যে গুণটা এবং এই এপসিলনটা, ঠিক আছে? মানে প্রথম যে জিনিসটা থাকে সেটাকে ফার্স্ট বলে, কিন্তু ফার্স্ট বের করার কিছু সুনির্দিষ্ট রুলস আছে, ঠিক আছে। 1 2 3 বইয়ে আছে দেখবা এটা। তো এখানে বেশ কিছু কথা লেখা আছে, এগুলো পড়তে হবে, এগুলো আমি পড়াবো না। ফার্স্ট বের করার রুল গুলো আমি দেখাবো, ঠিক আছে। ফার্স্ট বের করার রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম, ইফ এক্স, এক্স যদি একটা নন টার্মিনাল হয়, ঠিক আছে, এক্স যদি একটা নন টার্মিনাল হয়, নন টার্মিনাল, ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ এক্স হবে এক্স নিজেই। মানে ধরো, মনে করো এখানে লেয়ার মানে এ, ঠিক আছে। এ কি যেমন প্রথম একটা এ একটা নন টার্মিনাল না, তো ফার্স্ট অফ এ হবে কিন্তু শুধুমাত্র এই, ঠিক আছে, এই ফার্স্ট অফ এটা এ নিজেই হবে। এটা হচ্ছে প্রথম রুল, রুল নাম্বার 1। এরপর সেকেন্ড রুল কি বলতেছে, সেকেন্ড রুলটা এই যে এখানে ব্যাখ্যা করা আছে এইভাবে। তো এটা আমি একটু বোঝাই ভালো করে। তো ধরো সেকেন্ড রুলটা হচ্ছে এরকম জিনিসটা। তো এক্স থেকে, এক্স একটা নন টার্মিনাল, ঠিক আছে, এক্স একটা নন টার্মিনাল, এরকম একটা প্রোডাকশন আছে এক্স থেকে ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 থেকে ওয়াই কে, ঠিক আছে, যেরকম থাকে না, এস থেকে এ বি ধরলাম, ঠিক আছে। আবার ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই 1, এটা হচ্ছে ওয়াই 2, ঠিক আছে। তো এরকম যদি এক্স থেকে ওয়াই কে পর্যন্ত থাকে, আমরা ইন জেনারেল করতেছি তো এই জন্য আর কি। ওয়াই কে পর্যন্ত যদি থাকে তাহলে ফার্স্ট অফ এক্স হবে কি, খুব বাংলায় বলি খুব সহজে, ফার্স্ট অফ এক্স 1 হবে ফার্স্ট অফ ওয়াই 1। প্রথমে ফার্স্ট অফ ওয়াই 1 বের করতে হবে। ফার্স্ট অফ ওয়াই 1 যেটা সেটাই ফার্স্ট অফ এক্স 1 এ যাবে। এবং ফার্স্ট অফ, এবং তারপর আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, ফার্স্ট অফ ওয়াই 1 এ যদি ইপসিলন থাকে, ঠিক আছে, যদি ইপসিলন থাকে, ফার্স্ট অফ ওয়াই 1 এর মধ্যে যদি ইপসিলন থাকে, ঠিক আছে, এর মধ্যে যদি ইপসিলন থাকে মানে ইপসিলন ট্রানজিশন থাকে, তাহলে আমরা ফার্স্ট অফ ওয়াই 2 বের করবো, ঠিক আছে। তখন আমরা ফার্স্ট অফ ওয়াই 2 বের করবো। এবং এবং সে ফার্স্ট অফ ওয়াই 2টাও ফার্স্ট অফ এক্স এ যাবে, ঠিক আছে। এবং ফার্স্ট অফ ওয়াই 2 তে যদি ইপসিলন থাকে, তাহলে আমরা ফার্স্ট অফ ওয়াই 3 বের করবো, ঠিক আছে। এবং সে ফার্স্ট অফ ওয়াই 3ও ফার্স্ট অফ এক্স এ যাবে। এখন এখানে যদি ইপসিলন না থাকে, যদি ওয়াই 1 এর কথা চিন্তা করি, এখানে যদি ইপসিলন না থাকতো আমরা ফার্স্ট অফ ওয়াই 2 বের করতাম না, ঠিক আছে। আবার এখানে যদি ইপসিলন না থাকতো তাহলে আমরা ফার্স্ট অফ ওয়াই 3 বের করতাম না, মানে কন্টিনিউয়াসলি যাবে আর কি প্রসেসটা, ঠিক আছে, এই আর কি। মানে আমরা প্রথমে ফার্স্ট অফ ওয়াই 1 বের করবো, ঠিক আছে। পরে এখান থেকে যদি ফার্স্ট অফ ওয়াই 1 যদি ইপসিলন থাকে তাহলে ফার্স্ট অফ ওয়াই 2 বের করবো। এখানে যদি ইপসিলন থাকে ফার্স্ট অফ ওয়াই 3 বের করবো। এরকম করতে করতে এই পর্যন্ত চলবে, ঠিক আছে।
এবং ফার্স্ট অফ এক্স এ ইপসিলন তখনই আসবে, এর মধ্যে ইপসিলন তখনই আসবে যদি এদের সবার মধ্যে ইপসিলন থাকে। ঠিক আছে, এগুলো দেখো বইয়ে এই কথা লেখা আছে। ফর অল এক্স। আর ইপসিলন প্রোডাকশন যদি থেকেই থাকে, ঠিক আছে, তাহলে ওটা তো ফার্স্টে দেওয়া লাগবে, ঠিক আছে। মানে এক্স থেকে কোথাও যদি ইপসিলন প্রোডাকশন থাকে, ঠিক আছে, তাহলে সেটা ওই ইপসিলনটাও ফার্স্টের মধ্যে ঢুকবে। এটা তো সিম্পল। এই তিনটা রুল, ঠিক আছে, মেইনলি। এরপর তাহলে আমরা ফার্স্ট বের করা শিখি, ঠিক আছে। দেখো এখান থেকে দেখাই জিনিসটা। এই উদাহরণটা, এখানে এই উদাহরণটা ব্যাখ্যা করা আছে আসলে। আমি বইয়ে কিন্তু এত কিছু নাই, মানে এইসব জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করে আঁকানো হয়, এগুলো কিন্তু আমি পরে অ্যাড করছি, ঠিক আছে। তো এই একটা গ্রামার দেওয়া আছে ধরলাম, এই গ্রামার থেকে আমাকে ফার্স্ট বের করতে হবে। ফার্স্ট অফ ই যদি বের করতে চাই, তখন ফার্স্ট অফ ইতে আছে কি টি এবং ই প্রাইম, তো আমি তো বললামই এটা কি y1 এবং y2। তাহলে ফার্স্ট অফ ই বের করতে আমার প্রথমে ফার্স্ট অফ টি বের করা লাগবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ টি তে যাই আমি। ফার্স্ট অফ টি তে আবার দেখো এফ টি আছে, তাহলে ফার্স্ট অফ টি বের করতে হলে আমাকে ফার্স্ট অফ এফ বের করা লাগবে। তো এফ যদি বের করতে চাই তাহলে দেখো এফ, এফ এর ফার্স্ট হচ্ছে সেকেন্ড এই লেফট প্যারেন্থেসিস এবং আইডি, ঠিক আছে। তাহলে আবার পিছন দিকে ফিরে যাই, তাহলে এফ এর তাহলে কি ফার্স্ট অফ এফ যেটা ফার্স্ট অফ টিউ সেটা হবে, আর ফার্স্ট অফ টি যেটা ফার্স্ট অফ ইউ সেটা হবে, ঠিক আছে। এরকম একটার সাথে একটা কানেকশন, ঠিক আছে। তো এটা হলো আর কি এখানে। প্রথমে ফার্স্ট অফ এফ বের করলাম, ঠিক আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট এবং আইডি, ঠিক আছে। এবং সেকেন্ডলি ফার্স্ট অফ, যেহেতু কানেকশন দেখে বুঝলাম ফার্স্ট অফ এফ এর সাথে ফার্স্ট অফ টি কানেক্টেড, ফার্স্ট অফ ই কানেক্টেড, ঠিক আছে। ফার্স্ট অফ এফ ফার্স্ট অফ টি ফার্স্ট অফ ই দেখো সব সেম, সব সেম, ঠিক আছে। এখন তোমার আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে সেকেন্ড যে রুলটা ছিল যে আহ, এই রুলে যে আমি একটু আগে বুঝাইলাম, যদি ইপসিলন থাকে, ঠিক আছে, ওয়াই ওয়ান থেকে যদি ইপসিলন প্রোডাকশন হয়, তাহলে কিন্তু আমরা ওয়াই ওয়ান থেকে যদি ইপসিলন প্রোডাকশন হয় তাহলে কিন্তু আমরা ওয়াই ফার্স্ট অফ ওয়াই টু বের করবো, ঠিক আছে। ফার্স্ট অফ ওয়াই টু বের করবো তখন। কিন্তু এখানে দেখো তাহলে, সরি, টি থেকে কি ইপসিলনে যাওয়া যায়? টি থেকে কি ইপসিলনে যাওয়া যায়? যাওয়া যায় না। আর টি এর পরে আছে এফ এবং টি প্রাইম, ঠিক আছে। তো টি প্রাইম থেকে কি ইপসিলনে যাওয়া যায়? আচ্ছা, সেটা পরের চিন্তা। টি এর কথা চিন্তা করতেছি আমরা, ঠিক আছে। ওই চিন্তাটা আপাতত নেই। তো দেখো যে কথা, সেটা হচ্ছে টি থেকে টি তে যেতে হয়, ঠিক আছে, কিন্তু টি থেকে কিন্তু ইপসিলনে যাওয়া যায় না, টি থেকে কিন্তু ইপসিলনে যাওয়া যায় না, ঠিক আছে। টি থেকে নো ইপসিলন। তার মানে ফার্স্ট অফ ই হবে শুধুমাত্র ফার্স্ট অফ টি এর সমান। ফার্স্ট অফ ই শুধুমাত্র ফার্স্ট অফ টি এর সমান। ফার্স্ট অফ টি হবে শুধুমাত্র ফার্স্ট অফ এফ এর সমান, কারণ টি থেকে কি আছে এফ এবং টি প্রাইম, এবং এফ থেকে কি ইপসিলনে যাওয়া যায়? এফ থেকে কিন্তু ইপসিলনে যাওয়া যায় না। এফ থেকে যদি ইপসিলনে যাওয়া যেত তাহলে টি প্রাইমের ফার্স্ট টি তে অ্যাড হতো, ঠিক আছে। কিন্তু সেটা হয়নি দুর্ভাগ্যবশত। তো দেখে নাও ফার্স্ট অফ ই ফার্স্ট অফ টি এবং ফার্স্ট অফ এফ সব সেম। এবার আসো ই প্রাইমের কথা। তো ই প্রাইমের প্রথম আছে প্লাস, তো প্লাসটা অ্যাড হবেই। এবং এখানে আছে ইপসিলন, ইপসিলন অ্যাড হবে, ঠিক আছে, শেষ। এরপর বাকি থাকলো কি ফার্স্ট অফ টি প্রাইম, তো টি প্রাইমের প্রথম আছে গুণ এবং ইপসিলন, তো গুণ এবং ইপসিলন শেষ। তাহলে ফার্স্ট বের করা এইভাবে হয়ে গেল, ঠিক আছে, এই যে সিম্পল। আর একটা এক্সাম্পল দেখি পরে, এই আছে না, আমার এটা নোটে আছে। এই যে ধরো এটা আমার খাতায় আছে। এটা করে চিন্তা করো, ঠিক আছে। চেঞ্জ করলে হবে, চেঞ্জ করলে হয় কি নিচের লেয়ারটা মুছতে না। তো এখানে দেখো একটা গ্রামার দেওয়া আছে, এই যে। তো এই গ্রামারে হবে কি, এই গ্রামারে হবে কি আমরা ফার্স্ট অ্যান্ড ফলো ফার্স্ট বের করবো প্রথমে। তো এস থেকে কিসে যায়, এস এর ফার্স্ট, এস ফার্স্ট অফ এস চিন্তা করো, এস থেকে যায় এ বি তে। তো দেখো এ বি মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। তো ফার্স্ট অফ এস বের করতে হলে প্রথমে ফার্স্ট অফ এ বের করা লাগবে। এ থেকে কই যাই, এ বি অথবা ইপসিলন, ঠিক আছে।
তাহলে ফার্স্ট অফ এ কি আসতেছে, এ বি অথবা ইপসিলন, ঠিক আছে। এবং যেহেতু ওয়াই ওয়ান থেকে ইপসিলন ড্রাইভ হচ্ছে, ঠিক আছে, ওয়ান থেকে ইপসিলন ড্রাইভ হচ্ছে, মানে ওয়াই ওয়ান থেকে ইপসিলনে যাচ্ছে, তার মানে কি ফার্স্ট অফ ওয়াই টু আমাদের বের করা লাগবে, ঠিক আছে, মানে ফার্স্ট অফ বিও বের করা লাগবে এস এর জন্য। ফার্স্ট অফ বি বের করি, ফার্স্ট অফ বি তে কি আছে, সি ডি ইপসিলন, সি ডি ইপসিলন, দেখছো। তাহলে 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 ফার্স্ট অফ এস এ এ বি সি ডি সব যাবে, ঠিক আছে, এ বি সি ডি সব যাবে। আগে ইপসিলন ঢোকাই দিবা না, ইপসিলন তখনই যাবে যদি এ বি দুটা থেকেই ইপসিলন রাইট করা যায়, এ থেকে ইপসিলন যাওয়া যায়, বি থেকে ইপসিলন যাওয়া যায়, অর্থাৎ এস থেকে ইপসিলন যাওয়া যাবে। কাহিনী খাতাম। আরো একটা এক্সাম্পল দেখাই, আরো একটা এক্সাম্পল দেখাতে ইচ্ছা করছে, নিজেরও দেখে নিই। লাস্টে আছে গ্রামারটা তো, এই যে এটা একটা গ্রামার, নিজে নিজে করার ট্রাই করবো, ঠিক আছে। অ্যাডভান্স যেগুলো হচ্ছে ফলো, সব নিয়ে নিও। আর এগুলো হচ্ছে এর ফার্স্ট অ্যান্ড ফলো হচ্ছে এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে ফার্স্ট, এগুলো হচ্ছে ফলো। তো ফলো এবার ফার্স্ট শেষ, ফলো ছিল, ঠিক আছে। সবার প্রথমে বইয়ে দিতে হবে। তো ফলোর তিনটা রুল আছে, যেরকম বললাম আগের মধ্যে, ফার্স্টে তিনটা রুল, ফলোতে তিনটা রুল আছে। ফলো তিনটা রুল, প্রথম কথা হচ্ছে যেটা স্টার্ট সিম্বল, তাতে ডলার সাইন বলে একটা জিনিস, যেটা হচ্ছে গ্রামারের কোনো রুলস না, ঠিক আছে, মানে আহ গ্রামারের কোনো রুলস না বলতে এটা গ্রামারের কোনো সিম্বল না। এই ডলার সাইনটা আসলে তোমার স্ট্যাক সিম্বলের এই যে সবার লাস্টে থাকে, মানে স্ট্যাকে সবার নিচে থাকে এই ডলার সাইনটা, ঠিক আছে, মানে এটা দিয়ে আসলে এন্ড বোঝায়। তো স্টার্ট সিম্বলের, যেটা স্টার্ট সিম্বল তার ফলতে অবশ্যই ডলার দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রুল। যে স্টার্ট সিম্বল, ঠিক আছে, এস, এর একটা না একটা ফলো থাকবে, সেটা কি ডলার, ঠিক আছে, এই এটা। আর ডলার ইজ দ্য ইনপুট রাইট এন্ড মার্কার, ঠিক আছে, রাইট এন্ড মার্কার মানে রাইট এর একদম এন্ডে যেটা থাকে, দেখবা একটু পরে, রাইট এর এন্ড মার্কার, ঠিক আছে। এরপর দেখো, এটা গুরুত্বপূর্ণ রুলস আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে, কারণ এটা কঠিন। বই থেকে যদি বুঝতে হয় তাহলে আসলে আমার হেল্প নেওয়া লাগবে, নয়তো হচ্ছে ইউটিউবে এগুলো সহজ এক্সপ্লেনেশন আছে কিনা আমি দেখি নাই, যেহেতু স্যার বই পড়াইছে, বই পড়বো। দেখো ফলো হচ্ছে এরকম, ফলো মানে কি, ফলো মানে একটু বাংলায় আগে দেখে আসি। ফলো মানে আসলে কেউ কাউকে ফলো করে কিনা, এরকম বোঝাই বিরাট জিনিসটা। এরকম ধরো এস থেকে এ বি, এর একে দেখো, এর ফলোইং লেটার কোনটা, এর ফলোইং লেটার কিন্তু বি, ঠিক আছে, মানে একে বি ফলো করে, মানে বি ফলো এ, এরকম, ঠিক আছে। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের ফলোটা কেন বের করা লাগবে, সেটা তো বলছি যে পার্সিং টেবিলের জন্য ফলো লাগে। ফলো কিভাবে বের করে সেটা আমাদের কনসার্ন, ঠিক আছে, কেন বের করা লাগে সেটা এখন কনসার্ন না, কিভাবে বের করে সেটা কনসার্ন। প্রথমে যেটা বললাম যে স্টার্ট সিম্বলের সবসময় ফলো থাকবে একটা ডলার সাইন, তো ফলো অফ এস তুমি বলো তো ডলার সাইন অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপরে আরো কিছু অ্যাড হতে পারে, সেটা প্রথম কথা না, প্রথম যে রুল সেটা বলে ডলার সাইনটা অ্যাড হবে প্রথম এসে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, যদি ইফ দ্যাট ইজ এ প্রোডাকশন এ থেকে এরকম, মানে এই টাইপের একটা প্রোডাকশন থাকে, এ থেকে আলফা বি বিটা, ঠিক আছে, কি লেখা আছে আলফা বি বিটা, ঠিক আছে, আলফা বি বিটা, মানে কনফিউজ হওয়া যাবে না, আলফা বি বিটা। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে বি কে কে ফলো করতেছে, বি আর বিটাকে তুমি নন টার্মিনাল চিন্তা করো, ঠিক আছে, এই আলফাকে টার্মিনাল চিন্তা করো, আলফাকে নিয়ে ভাবার দরকার নাই। তো বি কে ফলো করতেছে বিটা, ঠিক আছে, মানে বি এর পরে বিটা আছে, ওকে। তো বি এর পরে আছে হচ্ছে বিটা, মানে এই যে বি এর পরে বিটা আছে, মানে বি এর পরে এরকম বিটা। তো এরকম যদি কখনো থাকে, তাহলে আমরা বুঝবো যে বি কে বিটা ফলো করতেছে, ঠিক আছে। তখন আমরা যদি ফলো অফ বি বের করতে চাই, ঠিক আছে, ফলো অফ বি যদি বের করতে চাই, ফলো অফ বি, ফলো অফ বি যদি বের করতে চাই, এই যে বিটার যে ফার্স্ট থাকে, ঠিক আছে, ধরো বিটার ফার্স্ট, ফার্স্ট অফ বিটা এখানে আছে ধরো প্লাস,
প্লাস আর ইপসিলন আছে বললাম। প্লাস আর ইপসিলন। ফার্স্ট অফ তো আমরা কি বের করতে চাচ্ছিলাম যে বি কে বিটা ফলো করে, ঠিক আছে? বি কে যদি বিটা ফলো করে তাহলে বি এর ফলো বের করতে চাচ্ছি আমরা, ঠিক আছে? ফলো বি। তো ফলো বিতে এই যে ফার্স্ট অফ বিটাতে যা কিছু আছে, এভরিথিং ইন ফার্স্ট অফ বিটা, শুধুমাত্র ইপসিলন বাদে সব ফলো অফ বিতে চলে আসবে। এটা হচ্ছে রুলস। তো আপাতত এটুকু বললাম, পরে দেখবা মানে এখানে আসলে তোমার হবে কি প্লাসটা চলে আসবে, তার মানে এই যে ফলো অফ বিতে প্লাস চলে আসবে, ঠিক আছে? ফলো অফ বিতে প্লাস চলে আসবে এখানে ইপসিলন বাদে সব। পরে আসলে জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে যখন এক্সাম্পল দেখবো। রুলসটাকে বললাম, ঠিক আছে? রুলসটাকে বললাম। হাই হাই, কোন নম্বর লেয়ারে আছে? লেয়ারে মেসেজ আসছে তোমাদের। ওকে, এখন কথা হচ্ছে যে দেখো, এই যে আর একটা লেয়ার অ্যাড করি। আচ্ছা ভালো লাগছে। এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেরকম এ থেকে ধরো এস 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 আছে, ঠিক আছে? তো এস এস এস, এই এস এস একটা টার্মিনাল, নন টার্মিনাল এস আর একটা নন টার্মিনাল, ঠিক আছে? দুটো মানে এই এস একাই সবকিছু না, ঠিক আছে? একটা এস এস আর একটা এস। ওকে, তো এরপরে আছে এস এস এবং এস, তার মানে এস এস কে ফলো করতেছে কি এস, এস এস ফলোস এস ফলোস এস এস, এরকম। তাইলে আমরা যদি ফলো আপ এস এস বের করতে চাই, ফলো আপ এস এস বের করতে চাই, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ এসে যা আছে, ফার্স্ট অফ এসে যা আছে শুধুমাত্র ইপসিলন বাদে সব ফলো আপ এস 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 চলে আসবে। যা বললাম মন দেখতে শুনে এই লাইনটা করলেই হবে, দূর দূর। এখন আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যদি কোনো প্রোডাকশনের এরকম রাইট মোস্ট এন্ডে থাকে, ঠিক আছে? এস থেকে যখন এ বি, তাহলে এস এর ফলোটা বি এর ফলোটা সেম। মানে বি যদি এর একদম রাইটে থাকে তখন, মানে ধরো এরকম আছে এ থেকে আলফা বিটা, মানে বি একদম এ প্রোডাকশনের একদম রাইটে, অথবা এরকম আছে আলফা বিটা বিটা, মানে বিটা আছে রাইটে কিন্তু বিটা থেকে আবার ইপসিলনে যাওয়া যায়, ঠিক আছে? বিটা থেকে ইপসিলনে যাওয়া যায়। বিটা থেকে ইপসিলনে যাওয়া যায় মানে কি, এখানে কিছু নাই। মানে বি যদি রাইট মোস্ট করতে পারো তুমি সবসময়, ঠিক আছে? তাহলে এভরিথিং ইন ফলো অফ এ, ফলো অফ এতে যা থাকবে ফলো অফ বিতেও সেটাই থাকবে। আমাদের টার্গেট কিন্তু আসলে ফলো অফ বি বের করা, ঠিক আছে? তো এ যদি সবার রাইটে থাকে তাহলে ফলো অফ বিতে, ফলো অফ বিতে ফলো অফ এসে সব চলে আসবে, বুঝছো? 3 নম্বর রুল। আর ধরো এখানে বিটা আছে গামা আছে, এরা যদি অবশ্য ইপসিলন প্রোডাকশন করতে পারে তাইলে কেবল 3 নম্বর রুলটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ওকে, সো তিনটা রুলই ভালো করে বুঝাইলাম, এখন জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, কারণ বেশি বুঝাইতে কষ্ট হচ্ছে আমার। সো এই যে আগের মতো এই এক্সাম্পলটা দেখবো আমরা। আর প্যাডেল লাইন দেওয়া শুরু করছি। ওকে, সো কনসিডার করো, আচ্ছা, আমি একটা কাজ করি দেখি। ফলো আপ বিটা বোঝাবো, সরি ফলোটা বোঝাবো। যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে ফলো। ওকে, তো এইটা লেয়ার চেক করে নিই, ঠিক আছে? লেয়ার লেয়ার না করলে হবে কি আমার আগের জিনিসপত্র সব মুছে যাবে, ঠিক আছে? এখন কিন্তু মুছতেছে না, ও থাকবে মুছে যাবে। ওকে, বেশি কথা না ভাই, ই থেকে গ্রামার যেটা আছে স্টার্ট হলো, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করবো। ইজি ইজি লাগতে পারে, ঠিক আছে? বাট আমাকে ফলো করলেই হবে, সুন্দর করে বুঝাই দেবো। তো সবার প্রথমে কি বের করবো, ফলো আপ ই, তাই না? তো ফলো আপ ই মানে কি, আমরা দেখবো ই কে কেউ কখনো ফলো করছে কিনা, ঠিক আছে? ই এর পরে কেউ কিছু আছে কিনা। দেখো ই এর পরে কখনো কিছু আছে, ই একমাত্র আছে এই জায়গাতে, মানে রাইট মোস্ট, লেফট মোস্ট আসলে দেখার কোনো দরকার নেই। ই আছে একমাত্র এখানে, আর ই কে ফলো করতেছে কি ব্রাকেট একটা, ঠিক আছে? তাহলে ফলো আপ ইতে, আচ্ছা ফলো আপ ইতে আগে ব্র্যাকেট না দিয়ে ফলো আপ ইতে আগে ডলার যাবে, কারণ কি, রুল নম্বর 1,
এক নম্বর রুলে বলতেছে যেটা সেটা অনুযায়ী প্রথমে ডলার যাবে। আর রুল নাম্বার 2 দিয়ে আসলে, ঠিক আছে, যে ইকে কেউ কখনো ফলো করে কিনা, কেউ ফলো করে তাহলে সেটা আসলে যাবে, ঠিক আছে। তাহলে ডলার আর ব্র্যাকেট এ বাদে আসলে আর কিছু নাই, ঠিক আছে, খুঁজে দেখতে পারো পাবা না, ডলার আর ব্র্যাকেট যাবে। এরপর আমার বের করতে হবে কি, আহ, এরপর আমাকে বের করতে হবে হচ্ছে ফলো আপ ই প্রাইম। ফলো আপ ই প্রাইমের ক্ষেত্রে দেখো ই প্রাইম থেকে, ই প্রাইমের পরে কি কেউ আসে কখনো ফলো করে ই প্রাইম থেকে কেউ? ই প্রাইমের পরে কেউ আসে নাই, ঠিক আছে। অতএব আর ই প্রাইম কি স্টার্ট সিম্বল? তাও না, তার মানে প্রথম দুটো রুলের একটা লাগবে না। কিন্তু 3 নম্বর রুল খাটবে দেখো, কারণ ই প্রাইম কিন্তু রাইট মোস্ট একটা, ঠিক আছে, রাইট মোস্ট একটা প্রোডাকশন, রাইট মোস্ট আছে ই প্রাইম। কার রাইট মোস্টে আছে? ই এর রাইট মোস্টে আছে, তার মানে কি ফলো আপ ইতে যা থাকবে ফলো আপ ই প্রাইমেও তাই থাকবে। তো ফলো আপ ইতে কি ছিল? ডলার, আর এই রাইট ভ্যালু। তো ফলো আপ ই প্রাইমে সেটা চলে আসবে, 4 নম্বর রুল অনুসারে আসলো, 3 নম্বর রুল অনুসারে। এরপর আমরা বের করবো কি ফলো আপ টি, ঠিক আছে। তো ফলো আপ টি বের করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে টি কে কেউ কখনো ফলো করছে কিনা, সেকেন্ড রুল আর কি, ঠিক আছে। তো টি কে দেখো ই প্রাইম ফলো করছে, তো ই প্রাইম যখন ফলো করছে টি কে, তার মানে কি সেকেন্ড রুল কি বলে যে ই প্রাইম এজ এ ফার্স্ট, ফার্স্ট অফ ই প্রাইম, ঠিক আছে, ফার্স্ট অফ ই প্রাইম। ফার্স্ট অফ ই প্রাইমে কি কি ছিল? ফার্স্ট অফ ই প্রাইমে দেখো এই যে এখানে কি কি ছিল, প্লাস আর ইপসিলন। ওখান থেকে ইপসিলন বাদে সব নিয়ে আসতে হবে, তার মানে প্লাসটা নিয়ে আসতে হবে, প্লাসটা নিয়ে আসতে হবে। এবং তাহলে সেকেন্ড রুল চলে গেল। এরপরে থার্ড রুল অ্যাপ্লাই করবো যে টি কি কখনো রাইট মোস্টে আছে? রাইট মোস্টে কিন্তু নাই, কিন্তু টি কে রাইট মোস্ট করা যায় কিনা চেষ্টা করবো কিনা আমরা। ই প্রাইম থেকে ইপসিলনে যাওয়া যায় কিনা দেখবো। ই প্রাইম থেকে কি ইপসিলনে যাওয়া যায়? দেখো ই প্রাইম থেকে ইপসিলনে যাওয়া যায়, কারণ ফার্স্ট অফ ই প্রাইমে দেখো, ফার্স্ট অফ ই প্রাইমে ইপসিলন আছে, মানে ই প্রাইম থেকে ইপসিলনে যাওয়া যায়। তার মানে এই ফলো আপ ই, ফলো আপ টি সেম। মানে কথা হচ্ছে ই প্রাইম থেকে যেহেতু ইপসিলনে যাওয়া যায়, ঠিক আছে, এখান থেকে যেহেতু ইপসিলনে যাওয়া যায় ই প্রাইম বাদ, মানে ই টি এর রাইট মোস্টে আছে, ঠিক আছে। তার মানে ফলো আপ ইতে যা থাকবে ফলো আপ টিতে তাই থাকবে। তো ফলো আপ ইতে যা আছে এই যে ডলার আর ব্র্যাকেট, এটা এখানে চলে আসবে। তাহলে ফলো আপ টি বের করতে পারলাম আমরা। নেক্সট যেটা বের করবো সেটা হচ্ছে ফলো আপ টি প্রাইম। তো প্রথম রুল তো মানবে না, কারণ টি প্রাইম তো স্টার্ট সিম্বল না, সেকেন্ড রুল থেকে শুরু করতে হবে। সেকেন্ড রুল কি বলতেছে? সেকেন্ড রুল বলতেছে হচ্ছে টি প্রাইম থেকে কেউ কখনো ফলো করে কিনা। দেখো টি প্রাইম থেকে কেউ কখনো ফলো করে, করে না, টি প্রাইম পরে কেউ নেই, নাই। অতএব, অতএব এখন থার্ড রুলে যেতে হবে। টি প্রাইম কি কখনো রাইট মোস্ট হয়েছে? হ্যাঁ, রাইট মোস্ট হয়েছে। কার রাইট মোস্ট হয়েছে? টি এর। টি তে যা থাকবে টি প্রাইম ও তা চলে আসবে, তার মানে এখানে সেম চলে আসবে। লাস্টে ফলো আপ এফ। ফলো আপ এফ এ কি কি আছে? ফলো আপ এফ এ কি থাকবে? এফ কে কখনো ফলো করে কিনা, এই যে দেখো এফ কে কিন্তু মানুষজন ফলো করে, এফ কে ফলো করে টি প্রাইম। তাহলে টি প্রাইম এর যে ফার্স্ট, ফার্স্ট অফ টি প্রাইম আমাদের জানা লাগবে। ফার্স্ট অফ টি প্রাইম, ফার্স্ট অফ টি প্রাইমে কি আছে? ফার্স্ট অফ টি প্রাইম আছে গুণ এবং ইপসিলন, গুণ ইপসিলন। তো এখানে আসলে ইপসিলন বলে সব নিয়ে চলে আসতে হবে, মানে গুণটা নিয়ে চলে আসতে হবে। এখন সেকেন্ড রুল শেষ। থার্ড রুলে কি বলে? এফ কে কখনো রাইট মোস্ট বানানো যায় কিনা। তো এফ কে রাইট মোস্ট, এফ কি কখনো রাইট মোস্টে আছে? নাই কিন্তু। কিন্তু টি প্রাইম রাইট মোস্টে আছে, এবং টি প্রাইম থেকে ইপসিলনে যাওয়া যায়, মানে এই টি প্রাইম বাদ দেওয়া যায়। তার মানে টি থেকে আসলে এফ এ যাওয়া যায়, তখন ফলো অফ টি ফলো অফ এফ সেম হবে। তো ফলো অফ টি তে কি আছে সেটা ফলো অফ এফ এ আসবে, প্লাস ডলার। এই ছিল আর কি ফার্স্ট টাইম ফলো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি সন্দেহ থাকে, স্ক্রিনশট নেওয়া লাগবে না, এটা আমার বইয়েই সব করা আছে, ঠিক আছে। মেসে দিলাম, ফার্স্ট টাইম ফলোটা লাগবে, ঠিক আছে, ফার্স্ট টাইম ফলোটা লাগবে। লেয়ার 3 থেকে এটা ডিলিট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট টাইম ফলো ব্যাক করা শিখলাম। এরপর এল এর মন গ্রামার, এটা তো বললাম কোয়ান্টিটার মধ্যে কিভাবে আছে।
এখন দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে পার্সিং টেবিল তৈরি করতে হবে। অনেকের মধ্যে কিন্তু পার্সিং টেবিল তৈরি করা আছে এই যে। এটা হচ্ছে জাস্ট একটা ডেমো পার্সিং টেবিল তৈরি করছে। এই এক্সাম্পলটা আসলে কোনো একটা আছে পার্সিং টেবিল এবং কিভাবে তোমার এই যে হ্যান ত্যান করে মানে এই যে পার্সিং করে কিভাবে, ঠিক আছে। এই এটা দিয়ে আসলে এটা এই সফটটা আসলে পার্সিং এর সফট, ঠিক আছে, কিভাবে পার্সিং হয় ওগুলো আগেই করে দেওয়া আছে, যদি রুলস টুলস না ব্যাখ্যা করে। এখানে ফার্স্ট কিভাবে করে সব লেখা আছে, একটু ফলো কিভাবে বের করে বা তত ভালো করে নাই যে বুঝলাম বইয়ের মতো করে। পনিতা নোটে এই টেবিলটা তৈরি করা আছে, যে টেবিলের কথা আমি এখন দেখাবো। কিন্তু পনিতা নোটে এই টেবিলটা একটু ভুল আছে, এবং এই নোট পড়ে এটা বোঝা ইম্পসিবল, কারণ একমাত্র পনিতাই পারবে যে নোট করছে। তো পার্সিং টেবিলের একটা অ্যালগোরিদম আছে, প্রথম কথা হচ্ছে, ঠিক আছে। এখানে দুটো রুল আছে, রুল ওয়ান রুল টু। এই রুল দুটো পড়তে হবে তোমাদেরকে। আমি এখন পড়াতে পারবো না এসব, আমি বাস দেখাবো কিভাবে পার্সেন্ট টেবিল তৈরি করে। তো পার্সেন্ট টেবিল তৈরি করার জন্য তোমার যে জিনিসটা লাগবে, ফার্স্ট একটা ফলো লাগবে, ঠিক আছে। ফার্স্ট ফলো লাগবে, সেই জন্য আমি এখানে কপি করে নিয়েছি। তো ফার্স্ট টেবিল তৈরি করার জন্য এই পাশে নন টার্মিনাল লিখে নিতে হয়, এই পাশে ইনপুট সিম্বল লিখে নিতে হয়, ঠিক আছে। এরপর ই থেকে আইডি, প্রথমে ফার্স্ট চিন্তা করবো, ঠিক আছে। এত কিছু দেখবা ই থেকে কই কই যাওয়া যায়, মানে তুমি ই এর ঘর পূরণ করবা, ঠিক আছে। তো ই থেকে কই কই যাওয়া যায়, ব্র্যাকেট এবং আইডি। তো ব্র্যাকেটের ঘরে একটা সিম্বল তৈরি হবে, আইডির ঘরে একটা সিম্বল তৈরি হবে, ঠিক আছে। এই যে লেফট ব্র্যাকেটে। তো ই থেকে ব্র্যাকেটে যাওয়ার প্রথম রাস্তা কি, ই থেকে ব্র্যাকেটে যাওয়ার প্রথম রাস্তা হচ্ছে টি প্রাইম। ই থেকে টি প্রাইম এটা লিখে রাখবে, শেষ। আর কিছু তো ভালো লাগবে না, শেষ। তো ফার্স্ট অফ ই প্রাইমের ঘরে চিন্তা করবো আবার কি কি আছে, প্লাস ইপসিলন। প্লাস ইপসিলন বলে আসলে কিছু হয় না, এখানে ডলার বলে একটা সাইন লিখে রাখবা, ইপসিলন বলে কিছু রাখবো না। ইপসিলন যদি পাও তাহলে ফলোতে যেতে হবে, ইপসিলন পাইলে ফলোতে যাবো আমরা, ঠিক আছে? তো ই প্রাইমে প্রথমে হবে কি প্লাস, প্লাস বলে কিছু আছে, তো প্লাসে আসলে আমরা লিখে দেবো প্রথমটা, ই প্রাইম থেকে যেটা যায় এই জিনিসটা লিখে রাখবো। আর যেহেতু ইপসিলনে গেছে, ঠিক আছে, তাহলে আমরা দেবো ফলোতে, ফলো অফ ই প্রাইম। ফলো অফ ই প্রাইমে কি কি আছে, রাইট ব্র্যাকেট আছে, ডলার সাইন আছে। রাইট ব্র্যাকেট এবং ডলার সাইন যেখানে যেখানে পাবো সেখানে সেখানে ই প্রাইম থেকে ইপসিলনের একটা করে প্রোডাকশন লিখে রাখবো, ঠিক আছে। এটাই রুলস, কেন কোনো কারণ জিজ্ঞেস করতেছেন। এরপরে ফার্স্ট অফ টি তে সেকেন্ড ব্র্যাকেট আছে, আইডি আছে, ঠিক আছে। মানে টি এর ঘর আমি পূরণ করবো, তাহলে কি, সরি, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এই যে লেফট প্যারেন্থেসিস এবং আইডি ঘর, ঠিক আছে। টিতে এরকম একটা করে দাগ হবে, মানে টি এর যে প্রোডাকশনটা আছে সেই টি এর প্রোডাকশনটা লিখতে হবে এরকম, ঠিক আছে। প্রোডাকশন লিখতে হবে, ওকে। আর টি থেকে কি ইপসিলনে গেছে, যায়নি, তাহলে ফলোতে যাওয়ার দরকার নেই। টি প্রাইম চিন্তা করো, একই হবে, টি প্রাইম দেখো গুণের জায়গায় লিখছি, ঠিক আছে। আর যেহেতু ইপসিলনে গেছে, ফার্স্ট অফ টি প্রাইমে যেতে হবে। ফার্স্ট অফ টি প্রাইমে কি কি আছে, প্লাস আছে, ব্র্যাকেট আছে, লেফট ডলার সাইন আছে। দেখো প্লাস, এটা, ডলার সাইন, তিন জায়গাতে ইপসিলন প্রোডাকশন লিখে রাখতে হবে, ঠিক আছে। একইভাবে এফ এর ক্ষেত্রেও, তাহলে এটা হয়ে গেল ফার্স্ট টেবিল তৈরি করা, ঠিক আছে। এবার বুঝতে পারছো কেন ফলো অ্যান্ড ফার্স্ট লাগলো। এই ফার্স্ট অ্যান্ড ফলো না থাকলে তুমি এই টেবিল তৈরি করতে পারবে না, আর যদি তৈরি করো ভুল হবে, ঠিক আছে। এবার বুঝাই যে পার্সিং অ্যালগোরিদম, ঠিক আছে। এই যে এবার পার্সিং অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমের ধরন আমি পড়ি নাই, কেউ বুঝলে তার তার ব্যাপারে এটা কেমন পড়ি নাই। এখন বোঝাবো যে জিনিসটা সেটা হচ্ছে এই যে কিভাবে ম্যাচ করতে হয় জিনিসটা, ঠিক আছে। উম, এটা আমার নোট থেকে বোঝা হয় ভালো হবে। পার্সিং টেবিল না হলে জিনিসটা ভালো করে বোঝানো যাবে না। তো কনসিডার করো এই কেসটা, ইনপুট আছে কি কি, ইনপুট আছে আইডি প্লাস আইডি। তো আইডি প্লাস আইডি ইনপুট থেকে মানে এই দেখো ইনপুটে আইডি প্লাস আইডি তে ডলার সাইন লিখে রাখবো। এটা এখন একটা স্ট্যাকের মতো, ঠিক আছে। স্ট্যাকের টপে আছে কি, স্ট্যাকের টপে আছে আইডি। আর এই পাশে স্ট্যাকের টপে প্রথমে কি স্টার্ট সিম্বল থাকবে, খুব সাধারণ সিম্পল, ওই যে ই থাকবে, ঠিক আছে। ধরো লেয়ার পেন, লেয়ার লাল বন্ধ হচ্ছে বলে কল করি, সব থেকে আসলে হাইলাইটারটাই ভালো হয়। ওকে, সো প্রথম ই, এবং এই টপে আছে কি আইডি, ই এবং আইডি। ই এবং আইডি পাইলে কোনটা মারতে হয়, ই এবং আইডি পাইলে ই থেকে টি প্রাইম মারতে হয়, ই থেকে টি প্রাইম মারতে হয়, ঠিক আছে। মারলাম টি প্রাইম মারার পর টপে আছে কি টি, এখানে আছে আইডি। টি এবং আইডি পাইলে কি টি থেকে এফ টি প্রাইম, টি থেকে এফ টি প্রাইম, ঠিক আছে। ওকে, এবার আছে টপে আছে এফ, আছে আইডি, এফ আইডি।
এফ থেকে আইডি, তাহলে এফ ভেঙে আইডি হবে, ঠিক আছে। এবার আইডি 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 তো ম্যাচ, ঠিক আছে, তাহলে আইডি আইডি ম্যাচ দিয়ে হবে। তাহলে একটা ম্যাচ করলে সেটা কেটে দিব, ঠিক আছে, একটা ম্যাচ করলে সেটা কেটে দিব। তাহলে পরের ঘরে টি প্রাইম ই প্রাইম এবং প্লাস আইডি আছে। এবার দেখো টি প্রাইম থেকে আছে প্লাস, টি প্রাইম আছে প্লাস, টি প্রাইম থেকে প্লাস, তাহলে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন করতে হবে। এবার বুঝতেছো কেন এই পার্সেন্ট টেবিল লাগলো, কেন পার্সেন্ট টেবিল লাগলো, এবার বুঝতেছো। পার্সেন্ট টেবিল আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই যে টি থেকে আমরা যে ব্যাক ট্র্যাক, মানে আমরা যে পিছনে যাচ্ছি, ঠিক আছে, মানে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন করতেছি, এটা কিন্তু কখন করবো, এটা যদিও আইডি প্লাস আইডি নিজে করতে গেলে, মানে মানুষ, তুমি নিজে গ্রামার দেখে করতে গেলে তোমারই মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই অ্যালগোরিদম দেখে যদি করো, এটা তো একদম স্পেসিফাইড অ্যালগোরিদম, ঠিক আছে, এই যে এটা algorithm, কোনো ভুল হবে না, নাথিং টু ওয়ারি, ঠিক আছে, জাস্ট দেখবা মারবা সে। এবার টি প্রাইম থেকে ইপসিলন মারলাম শেষ। এবার আছে টি প্রাইম আছে প্লাস, টি প্রাইম আছে প্লাস, তাহলে কোনটা মারতে হয়, প্লাস টি প্রাইম, প্লাস টি প্রাইম, ঠিক আছে, প্লাস প্লাস ম্যাচ করে গেছে, আছে টি প্রাইম, টি এপাশে আছে আইডি, টি এপাশে আছে আইডি, টি আইডি, টি থেকে এফ টি প্রাইম মারবা। এবার টি থেকে এফ টি প্রাইম হচ্ছে না, টি থেকে এফ টি প্রাইম হচ্ছে, ঠিক আছে। তাহলে এফ টি প্রাইম মারলে এ পাশে আছে এফ, এ পাশে আছে আইডি, তাহলে এফ আইডি থেকে মারতে, এফ আইডি তে মারতে এফ থেকে আইডি, এই যে আইডি গেল, আইডি আইডি ম্যাচ। আছে টি প্রাইম ই প্রাইম, এ পাশে আছে ডলার, দেখো টি প্রাইম ডলার, কি মারতে হবে, ইপসিলন, টি প্রাইম ডলার, কি মারতে হবে, ইপসিলন, পরপর দুবার ইপসিলন মারবে, শুধু শুধু ডলার থাকবে, তার মানে কি অ্যাকসেপ্টেড, কাহিনী খাতাম। ওকে গাইস, টাটা, বাই 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 বাই। এরকম তোমরা এটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। অবশ্যই এই যে পার্সিং টেবিলের সামনে রাখবা, এই পার্সিং টেবিল সামনে থাকলে এটা চোখ বন্ধ করে হয়ে যাবে, ঠিক আছে, চোখ বন্ধ করে এটা হবে, তোমার বিশ্বাস করতে হবে যে এটা হবেই। কিভাবে হবে সেটা দরকার নেই, হবে এটা, খালি পার্সিং টেবিলটা লাগবে। পার্সিং টেবিল থাকলে এই জিনিস মিলে যাবে, 100 তে 100। এখন তোমার পার্সিং টেবিলের জন্য যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট এবং ফলো, ঠিক আছে। আজকের লেকচারটা আশা করি ভালো লাগছে, আর না বুঝলে আমার কিছু করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু। কমান্ড শিফট